ভারতবর্ষে সর্বাধিক পর্যটকের আগমন ঘটে যেসব পর্যটন স্থলে তার মধ্যে অন্যতম হল বেনারস। উত্তরপ্রদেশের এই পবিত্র নগরে বছরভর লক্ষ লক্ষ ভক্তগণ ভিড় করেন পুণ্য লাভের আশায়। পৌরাণিক মতে এই স্থানেই মাতা পার্বতীকে নিয়ে বসবাস করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেনারস খুবই পবিত্র। এর আগে 3টি পর্বে বিস্তারিতভাবে দেখিয়েছি বেনারসের দর্শনীয় স্থানগুলি, সাথে দিয়েছি সেই সম্বন্ধে যাবতীয় তথ্য। গোধূলি লগ্নে পবিত্র গঙ্গায় নৌকা বিহারের অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে। স্বর্গীয় পরিবেশে বেনারসের মণিকর্ণিকা ঘাটে প্রসিদ্ধ গঙ্গা আরতির কিছু মুহূর্ত তুলে ধরেছি আপনাদের সামনে। আর আজ এই ভিডিওয় আপনাদের দেব কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের কিছু অজানা তথ্য এবং কিভাবে কম সময়ে আপনি মন্দির দর্শন করতে পারবেন তার টিপস, যা বেনারসগামী যে কোনো পর্যটকের কাছে হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। আর তার সাথে থাকছে বেনারসের জিভে জল আনা কিছু খাবারের হদিশ, যেগুলি বেনারসে গিয়ে টেস্ট না করলেই নয়। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি হোটেলের ব্যাপারে। বেনারসের প্রধান আকর্ষণ হল কাশী বিশ্বনাথের মন্দির এবং এখানকার প্রসিদ্ধ গঙ্গার ঘাটগুলি। তাই হোটেল নেবার সময় মন্দির ও ঘাট সংলগ্ন অঞ্চলে হোটেল নেওয়াই ভালো। এক্ষেত্রে দশাশ্বমেধ রোড বা বিশ্বনাথ গলির আশেপাশে হোটেল নিলে আপনারা হাঁটা পথেই মন্দির, মণিকর্ণিকা ঘাট এবং দশাশ্বমেধ ঘাট পৌঁছে যেতে পারবেন। এখানকার বাজেট হোটেল এবং গেস্ট হাউসগুলিতে মোটামুটি 1200 থেকে 1500-র মধ্যে নন এসি এবং 1500 থেকে 2000-এর মধ্যে এসি রুম পেয়ে যাবেন। তবে গঙ্গার ধারে হোটেল নিলে তার রেট অনেকটাই বেশি পড়ে। সেক্ষেত্রে সারাদিন হোটেলের ঘরে বসেই আপনারা বেনারসের গঙ্গা দর্শন করতে পারবেন। এবারে আপনাদের বলি এখানকার প্রধান আকর্ষণ কাশী বিশ্বনাথ মন্দিরের বিষয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্তগণের সমাগম ঘটে। তাই মন্দিরে ভিড়ও হয় প্রচুর এবং দীর্ঘ লাইন চোখে পড়ে। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত এবং পুনর্নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। প্রধান মন্দিরের মধ্যে একটি 60 সেন্টিমিটার উঁচু এবং 90 সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রূপোর বেদির ওপর স্থাপিত। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি 1000 কিলোগ্রাম সোনায় মুড়ে দেন। এই মন্দির ভোর 3টে থেকে রাত 11টা অবধি খোলা থাকে। তবে বিভিন্ন আরতির সময় সাময়িকভাবে মাঝে মাঝে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয় এই মন্দির। ভক্তগণ এবং দর্শনার্থীদের ভিড়ের কারণে লাইনে দাঁড়িয়ে বাবা বিশ্বনাথকে দর্শন করতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তবে আপনারা যদি সুগম দর্শনের টিকিট কেটে রাখেন তাহলে সময় অনেকটাই বাঁচবে। বর্তমানে সুগম দর্শনের টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। সাধারণত ভক্তবৃন্দ ভোরবেলা থেকেই স্নান করে মন্দিরে পুজো দিতে যান, তাই সকালের দিকে মন্দির চত্বরে প্রচুর লাইন পড়ে। তবে আমি বলবো সকালে নয়, বরং বিকেলের দিকে মন্দিরে বাবাকে দর্শন করার প্ল্যান করবেন। প্রতি সন্ধ্যায় বেনারসের দশাশ্বমেধ ও মণিকর্ণিকা ঘাটে গঙ্গা আরতি শুরু হয় প্রায় সন্ধ্যে 6:30টায়। আর সে সময় ভক্ত এবং পর্যটকদের ভিড় থাকে গঙ্গার ঘাটে। কেউই সেই স্বর্গীয় অনুভূতি মিস করতে চান না, তাই আগে থেকেই ঘাটে গিয়ে ভিড় জমান। আমি বলবো আপনারা এই সময়টাই টার্গেট করবেন মন্দিরে যাবার জন্য। মোটামুটি সন্ধ্যে 6টা নাগাদ বেরিয়ে পড়ুন মন্দিরের উদ্দেশ্যে। দেখবেন অনেক কম সময়ে খুব সহজেই মন্দিরে প্রবেশ করে
ভালো করে বাবা বিশ্বনাথকে দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। মন্দিরের প্রবেশ পথের আশেপাশে অনেক ডালার দোকান এবং লকার ভাড়া পাবেন। সেখানেই আপনার মোবাইল ক্যামেরা এবং অন্যান্য সামগ্রী নিশ্চিন্তে রেখে পুজো দিতে এগিয়ে চলুন মন্দিরের ভিতরে। বেনারস যেমন বিখ্যাত মন্দির এবং গঙ্গার ঘাটের জন্য, তেমনি বেনারস বিখ্যাত এখানকার প্রসিদ্ধ কিছু বিশেষ খাবারের জন্য। তার মধ্যে প্রথমেই বলি বেনারসের মালাইও। শীতকালে দুধ জাল দিয়ে তাতে জাফরান, পেস্তা এবং এলাচ মিশিয়ে এই মিষ্টি তৈরি করা হয়। ফেনার মতো এই মালাইও মাটির ভাঁড়ে পরিবেশন করা হয়। তবে গরমকালে এই মালাইও পাওয়া যায় না। তাই বেনারসের মালাইও খেতে হলে আপনাকে অবশ্যই শীতকালে আসতে হবে। ভোরের গঙ্গার ঘাটে সূর্যোদয়ের সাথে সাথে ঘণ্টার ধ্বনি আর মন্ত্র উচ্চারণের সাথে শুরু হয় বেনারসের সকাল। আর আমার মতো পর্যটকের কাছে সকাল হওয়া মানেই বেরিয়ে পড়া নতুন জায়গার খোঁজে, তবে খালি পেটে নয়। বেনারসে সকালে ব্রেকফাস্ট করতে চাইলে এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু নেই। দেখুন আমার সামনেই কচুরি হচ্ছে, হিঙের কচুরি, আর এখানে তার পাশেই আছে জিলিপি। এখানে ভাজা হচ্ছে ফুলকো ফুলকো কচুরি, সত্যি দেখে মুখে জল চলে আসছে। তো এখানে এই পুরি সবজি আর জিলিপির একটা কম্বো এরা দিচ্ছে, হচ্ছে 60 টাকা করে। 4 পিস পুরি থাকে, তার সাথে সবজি থাকে আর একটা করে জিলিপি থাকে। তো বেনারসে এলে এই সব খাবার কিন্তু মিস করা যাবে না একদমই। আর আমাদের নর্মালি বাঙালিদের কচুরি সবজি বা লুচি সবজিটা একটা খুব প্রিয় ব্রেকফাস্ট ফুড। তো এখানে এসেও পেয়ে গেলাম, তো আর মিস করা যাবে না। এই যে দেখছেন এখানে তুলছে এরা। এই প্লেটটা হচ্ছে 60 টাকা। এখানে দেখুন সকলেই বসে স্বাদ নিচ্ছে এই কচুরি, আর এটা হিঙের কচুরি। আমি এখানে দাঁড়িয়ে আছি, হিঙের গন্ধ ছাড়ছে। বেনারসের আর এক বিখ্যাত খাবার হলো এখানকার টমেটো চাট। আর সে স্বাদ নিতে গেলে আপনাকে আসতে হবে গোধুলিয়া চকে। সেখানেই দুটি বিখ্যাত দোকান হলো কাশী চাট ভান্ডার এবং দিনা চাট ভান্ডার। এই দুটি দোকানের মধ্যে দূরত্ব মাত্র 500 মিটার। টমেটো চাট ছাড়াও এখানকার পালং চাট, পাপড়ি চাট, সমোসা চাট একবার টেস্ট করে দেখতে পারেন। তবে এখানে এলে হাতে সময় নিয়ে আসবেন। সব সময় দুটি দোকানে লেগে থাকে গ্রাহকদের ভিড়। তো বন্ধুরা, আমি ফুড ব্লগার নই, কিন্তু বেনারসে এসে এখানকার স্পেশালিটি ডিশগুলো তো খেতেই হবে। আর তাই জন্য আমি চলে এসেছি, এই দেখুন রামনগর ফোর্টের ধারেই, ঠিক গঙ্গার ধারে হচ্ছে এই দ্বারিকা লস্যি ভান্ডার। আর এখানকার বিখ্যাত হলো এই রামনগর ফোর্টের পাশেই আছে যে রাবড়ি লস্যি। এখানে কয়েকটা দোকান আছে, সবগুলো দোকানই ভালো। তো তার মধ্যে আমাদের ড্রাইভার সাহেব নিয়ে এসছেন এই দ্বারিকা লস্যি সেন্টারে। তো আমরা এখন লস্যি টেস্ট করব এখানে। এর আগে বেনারসেও লস্যি খেয়েছি, আর এখানে লস্যি শুনেছি খুব ভালো। তো এখানে আমরা লস্যি টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন দই, আর ওদিকে রাবড়ি রাখা আছে। তো ওরা প্রথমে দইয়ের ঘোল বানিয়ে তার উপর গাঢ় দই দিয়ে তার উপর রাবড়ি দিচ্ছে। এটাই হলো বেনারসের বিখ্যাত রাবড়ি লস্যি। এখানে দেখতে পাচ্ছেন প্রতি গ্লাস লস্যি হচ্ছে 60 টাকা করে। এরা মাটির ভাঁড়ে দেয়, এটা খুব ভালো ব্যাপার। ন্যাচারাল প্রোডাক্টের মধ্যে এই খাওয়ার স্বাদই আলাদা। আর এখানে দেশি ঘিও পাওয়া যায়, 720 টাকা প্রতি কিলো। এখান থেকে লস্যি খেলাম এবং আমাদের ড্রাইভার সাহেব এই দোকানটা রেকমেন্ড করেছেন। তো খেয়ে দেখলাম, দারুণ খেতে।
রাবড়ি লস্যি বেস্ট। তো আপনারা এলে এখানে ট্রাই করতে পারেন রাবড়ি লস্যি। তো আমরা বেনারসে এসেছি, এখানকার স্পেশালিটি যে বেনারসি শাড়ি, সেই শাড়ি দেখবো বলে এসেছি। তো সেই শাড়ির জন্য বিখ্যাত যে জায়গা সেটা হলো মদনপুরা। তো এখন আমি চলে এসেছি এই মদনপুরা অঞ্চলে। তো আমাদের ড্রাইভার সাহেব নিয়ে এসেছেন। উনি বললেন যে গধুলিয়ায় যে সকল শাড়ির দোকান আছে সেগুলোতে আপনারা চাকচিক্য বেশি পাবেন এবং ঠকিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। তো যেখানে অরিজিনাল শাড়ি পাওয়া যায় হোলসেল বাজার, সেখানে নিয়ে আসবেন। তো সেই জায়গার নাম হলো মদনপুরা। তো আমরা এখন এসেছি সেখানে। এই মদনপুরাতে আমরা চলে এসেছি তাজ সিল্ক নামের এই দোকানে। তো এটা হোলসেল মার্কেট, আর এই হলো এনার দোকান। বাবা বিশ্বনাথ ধামের 2 নম্বর গেট এখানে দেখতে পাচ্ছেন। ঠিক সেই গেটের উল্টো দিকেই হচ্ছে খিচুড়ি বাবার মন্দির। দেখতে পাচ্ছেন খিচুড়ি বাবা টেম্পল। আর এখানে দেখুন মেশিনে খিচুড়ি তৈরি হয়, আর যে খিচুড়ি ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হয়, আর কিছুক্ষণ বাদ থেকেই এখানে খিচুড়ি দেওয়া হবে। এই হলো খিচুড়ি বাবার মন্দির। লোকে বলে বাঙালিরা নাকি যেখানেই যায় মিষ্টি খোঁজে, আর তাই বেনারসে এসেই এখানকার প্রসিদ্ধ এক মিষ্টির দোকান খুঁজে ফেললাম। বন্ধুরা, এই দশাশ্বমেধ ঘাট রোডে আমার পিছনেই দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরের দ্বার নাম্বার 2, মানে 2 নম্বর গেট। তো এই গেটে ঢুকতেই সামনেই হচ্ছে দেখুন কুঞ্জ সাউ মিষ্টান্ন ভান্ডার। খুবই নামকরা বেনারসের এই মিষ্টির দোকান। এই 2 নম্বর গেটের মুখেই পাবেন কুঞ্জ সাউ মিষ্টির দোকান। তো এখানকার মিষ্টি খুবই প্রসিদ্ধ। তো আমরা মিষ্টি নেব পরে। এই দেখুন পরপর কতগুলো আছে কুঞ্জ সাউ মিষ্টান্ন ভান্ডার এদের। তবে এখানে একটা জিনিস দেখছি, এখানে মিষ্টি কিন্তু পিস হিসেবে পাওয়া যায় না, কেজি হিসেবে পাওয়া যায়। দেখুন সবকিছু এখানে দাম দেখানো আছে। বাঙালি যেহেতু, তাই মিষ্টির প্রতি একটা উইকনেস থেকেই যায়। আর সেই উইকনেস থেকেই আমরা যেখানেই যাই না কেন একটু মিষ্টির খোঁজ করি এবং ভালো মিষ্টির খোঁজ করি। তো সেই বেনারসের মিষ্টিও খুবই ভালো। এখানে দুধের সবকিছু প্রোডাক্টই ভালো দেখছি। তা আপনি যে কোনো দোকানেই খান না কেন, তবে দামটা একটু কস্টলি আমাদের কলকাতার থেকে কম্পেয়ার করলে দামটা একটু বেশি আমার মনে হলো। তো যাই হোক, তবে একবার যখন এসছি নেওয়া যেতেই পারে, এবং এখানকার মিষ্টির টেস্টও আমরা নেব। আর এগুলো দেখুন, এখানে বেনারসি মশলার দোকান, পান মশলা যাকে বলা হয়। আমি একটি পান মশলার দোকানে এসেছি এবং এখানে বিভিন্ন ধরনের পান মশলা দেখতে পাচ্ছি। বেনারসের পান যেমন বিখ্যাত, তেমন এখানকার পান মশলাও বিখ্যাত। বেনারসে এলে যে খাবারগুলি একেবারেই মিস করা যাবে না, সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওয়ে দেওয়া তথ্য?
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওর তথ্যগুলি যাতে বেনারসগামী পর্যটকদের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়া যায়, তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।